মিসিং বার্থডে আর প্রেজেন্ট বার্থডে যে কিভাবে একসাথে হয়ে গেল সেই বিষয়ে আজকে তোমাদের সাথে অবশ্যই খোলাসা করব, বাট তার আগে আরেকটা বিষয়ে কথা বলি। আজকে যেহেতু বার্থডে আমার মেয়েদের ছিল, তো আমার কি করার, আমি আগের দিনই আম্মুদের বাসায় চলে এসেছিলাম এবং আম্মু অসুস্থ থাকায় আমি রান্নার দায়িত্বটা নিয়েছিলাম। আজকে আমার আম্মু আব্বু এবং আমার পরিবারের সবার কপাল এত ভালো যে আমার হাতের রান্নাটা খেতে পেরেছে। আমার শ্বশুর বাড়ির লোক এবং আমার আম্মু আব্বুরা কখনোই এত বড় অনুষ্ঠানীয় রান্না আমার হাতের খেতে পারেনি। যাই হোক, আমি রান্না শেষ করতে করতে তোমার ভাইয়া চলে এসেছিল। লাস্টের রোস্ট রান্নার দায়িত্বটা তাকে দিয়েছিলাম, সে হ্যান্ডেল করে নিয়েছিল বিষয়টা। যাই হোক, আমরা রান্না বান্না শেষে একটু শহরে চলে এসেছিলাম, কেক কিনা বাকি ছিল। কেক কিনতে এসে আমরা মহা বিপদে পড়ে গিয়েছিলাম। বনলতা 3টা শপে ঘুরেও আমরা 2 পাউন্ডের কেকটা খুঁজে পাচ্ছিলাম না। তো আর কি করার, অনেকটা ঘোরাঘুরির পরে আমরা লাস্টে যে বনলতা মেন যেটা হয়েছে পাবনাতে, সেইখানে যে 2 পাউন্ডের কেকটা খুঁজে পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল একই ডিজাইনের 2টা কেক কেনার, একটা 1 পাউন্ডের একটা 2 পাউন্ডের। লাস্টে আমরা দুটাই খুঁজে পেয়েছি। এবার ক্লিয়ার করি মিসিং বার্থডে এবং প্রেজেন্ট বার্থডের বিষয়টা। মিসিং বার্থডে যেটা পড়ে গিয়েছে ওটা আমার বড় মেয়ের। আমার বড় মেয়ের বার্থডেটা পড়েছিল দ্বিতীয় রোজার দিনে। রোজার থেকে কেক কেটে খাওয়াটা আসলে হয়ে উঠেছিল না, মেয়ের বার্থডেটা মিসিং হয়ে গিয়েছিল। কিন্তু আমার পরে ইচ্ছা ছিল যে আমি তার জন্মদিনটা করে দেব। এদিকে আবার যখন ছোট মেয়ের বার্থডেটাও চলে আসলো, তখন ভাবলাম 2 বোনকে একসাথে কেক কাটাই, তাহলে বিষয়টা অনেক আনন্দের হবে। যাই হোক, আমার বড় মেয়েটা অনেক আদরের, আমার অনেক লক্ষ্মী একটা মেয়ে। ওকে আমি অন্যরকম ভালোবাসি, বাট ছোটটাকেও ভালোবাসি, কিন্তু বড়টাকে অন্যরকম ভালোবাসি। যখন বড়টার বার্থডেটা মিসিং হয়ে গিয়েছিল, তখন থেকে এখন পর্যন্ত আসলে আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগছিল না। তাকে দেখলেই আমার কি জন্য যেন সবসময় এই কথাটা মনে পড়ে যেত। যাই হোক, এখানে মিসিং বার্থডে লেখা ছিল আর ওখানে ছিল হ্যাপি বার্থডে তৌফা। আমার 2 মেয়ে কিন্তু অনেক লক্ষ্মী। সবাই আমার মেয়েদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ওদের জীবন থেকে যদিও একটা বছর চলে গেল, তারপরেও কেক কেটে আনন্দ করার একটাই কারণ, কারণ বাচ্চারা বোঝেই শুধু কেকটুকু। যদিও তাদের এই কেকটুকু দিয়েই আনন্দটুকু দেওয়া যায়, বাকি রান্না বান্না যত কিছুই করা হোক না কেন তাদের কিন্তু আনন্দ আসে না। আমি যে তাদের জন্য এত কষ্ট করে রান্না করলাম, তারা জাস্ট ওই 2 লোকমাই খেয়েছে, কিন্তু আমার রান্নাগুলো কিন্তু আসলে অনেক মজার হয়েছিল। সবাই অনেক প্রশংসা করেছে রান্না নিয়ে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত করছি। সবাই আমার মেয়েদের এবং ছেলেদের জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা যেন অনেক বড় হতে পারে এবং আপনারাও ভালো থাকবেন। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।